John is a good boy. John goes to school daily. John's father is a teacher. এই বাক্যগুলোকে আমি একটু পরিবর্তন করে বলছি, শুনুন। জন ইজ আ গুড বয়, হি গোজ টু স্কুল ডেইলি, হিজ ফাদার ইজ আ টিচার। তো প্রথম তিনটি বাক্যে আমরা সাবজেক্ট হিসাবে জন, জন এবং জনস ফাদার ব্যবহার করেছি। দেখুন, নাউন জন বারবার ব্যবহৃত হয়েছে, কিন্তু দ্বিতীয়বার যখন বাক্যগুলোকে আমরা বললাম, তখন আমরা দ্বিতীয় বাক্যে জনের পরিবর্তে হি ব্যবহার করেছি এবং তৃতীয় বাক্যে জনস ফাদারের পরিবর্তে হিজ ফাদার ব্যবহার করেছে, এবং এতে করে আমাদের ভাষাটা কিছুটা হলেও শ্রুতিমধুর এবং প্রাঞ্জল হয়েছে। হ্যাঁ, আপনি ঠিক ধরেছেন, আজকের এই ক্লাসটি হতে যাচ্ছে প্রোনাউনের উপরে। খেয়াল করুন, পূর্বে উল্লেখিত বাক্যগুলোতে আমরা নাউন জনের পরিবর্তে প্রোনাউন হি এবং হিজ ফাদার ব্যবহার করেছি। তাহলে আমরা বলতে পারি নাউনের পরিবর্তে যে শব্দগুলোকে আমরা ব্যবহার করি তাকে প্রোনাউন বলা হয়। প্রোনাউনের সংজ্ঞাটা আপনি খেয়াল করুন, প্রোনাউন এই শব্দের মধ্যেই লুকিয়ে আছে। প্রো মানে জন্য বা জন্যে, নাউন তার মানে নাউনের জন্যে অথবা নাউনের পরিবর্তে আমরা যে শব্দগুলোকে ব্যবহার করছি তাকে প্রোনাউন বলে। যেমন আই, উই, ইউ, হি, শি, ইট, দে ইত্যাদি। এবার আমরা দেখব প্রোনাউনের মূল ধরনসমূহ। পার্সোনাল প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, পসেসিভ প্রোনাউন, ইনডেফিনিট প্রোনাউন এবং ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এবার একটা একটা করে আলোচনা করা যাক। পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন আমরা ব্যবহার করি বিশেষ কোনো ব্যক্তি বা বস্তুর নামের ক্ষেত্রে। তার মানে পার্সোনাল প্রোনাউন হচ্ছে প্রপার নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়। যেমন আই, ইউ, হি, শি, ইট, দে এগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউনের কিছু উদাহরণ। পার্সোনাল প্রোনাউন ব্যবহারের ক্ষেত্রে আমাদের নাম্বার, জেন্ডার এবং কেস সঠিকভাবে ব্যবহার করতে হবে। রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন আমাদেরকে রিলেটিভ ক্লজ তৈরি করতে সাহায্য করে এবং রিলেটিভ প্রোনাউন রিলেটিভ ক্লজকে মেইন ক্লজের সাথে যুক্ত করে। যেমন হু, উইচ, দ্যাট এই তিনটি হচ্ছে রিলেটিভ প্রোনাউন। হু আমরা ব্যবহার করি ব্যক্তির জন্যে, উইচ বস্তুর জন্যে এবং দ্যাটকে আমি আমার ভাষায় সার্বজনীন বলে থাকি, কারণ দ্যাট ব্যক্তি এবং বস্তু উভয়ের জন্য আমরা ব্যবহার করতে পারি। কি উদাহরণ দেখার চেষ্টা করি। I know the boy who made a brilliant result last year. বয়, এই বয় হচ্ছে মানুষ বা ব্যক্তিকে বোঝাচ্ছে, এই জন্য আমরা হু প্রোনাউন ব্যবহার করেছি। আরেকটা উদাহরণ দেখি। I want to buy the book which is written by Shakespeare. বুক হচ্ছে একটি বস্তু এবং এর জন্য আমরা which ব্যবহার করেছি। মনে রাখবো, এই দুইটা উদাহরণে আমরা রিলেটিভ প্রোনাউন হিসেবে দ্যাট ব্যবহার করতে পারি। পসেসিভ প্রোনাউন। পসেসিভ প্রোনাউনগুলো হচ্ছে অধিকার বা মালিকানা বোঝাতে ব্যবহার করা হয়। আপনি একটু বাংলায় অধিকার বা মালিকানা বোঝাতে কিছু শব্দ খুঁজুন দেখি। আমরা দেখি আমার, তার, আমাদের, তাহাদের। ইংরেজিতেও কিছু শব্দ আছে যেগুলো অধিকার বোঝাতে আমরা ব্যবহার করি। আমরা বলতে পারি মাইন, ইয়োর্স, হিজ, হার্স, দেয়ার্স, ইটস। এগুলো হচ্ছে কিছু পসেসিভ প্রোনাউন, কারণ এরা অধিকার এবং মালিকানা বোঝাতে ব্যবহৃত হয়। রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন দ্বারা ওই বাক্যের সাবজেক্টকে ইঙ্গিত করা হয়। রিফ্লেক্সিভ প্রোনাউন সিঙ্গুলার এবং প্লুরাল উভয় ফর্মে ব্যবহৃত হয়। প্রোনাউনের সাথে সেলফ যুক্ত হয়ে সিঙ্গুলার প্রোনাউনগুলো তৈরি হয়। যেমন মাই সেলফ, ইয়োর সেলফ, হিমসেলফ, হারসেলফ, ইটসেলফ। অন্যদিকে প্লুরাল রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো SEL, VES, সেলফস যুক্ত হয়ে তৈরি হয়। সেগুলো হচ্ছে ourselves, yourselves, themselves ইত্যাদি। এবার দেখব আরেকটি গুরুত্বপূর্ণ প্রোনাউন যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে অনেক বেশি ব্যবহৃত হয়। সেটি হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউনগুলো হচ্ছে কোনো ব্যক্তি বা বস্তুকে ইঙ্গিত করতে বা নির্দেশ করতে ব্যবহৃত হয়। যেমন দিস, দিজ, দ্যাট, দোস। আমরা মনে রাখবো, দিস হচ্ছে কাছের একটি জিনিসকে বোঝাতে ব্যবহৃত হয় এবং দ্যাট দূরের একটি জিনিসকে বা ব্যক্তিকে নির্দেশ করতে ব্যবহৃত হয়। সেইভাবে দিজ হচ্ছে কাছের একাধিক জিনিসকে বোঝাতে ব্যবহৃত হয়।
আর দূরের একাধিক ব্যক্তি বা বস্তুকে বোঝাতে আমরা those ব্যবহার করে থাকি। আমি উদাহরণ দিচ্ছি, আমার হাতে এই একটি বই আছে, আমি বলতে পারি দিস ইজ মাই বুক। কিন্তু আমার হাতে যখন দুটি বই থাকবে আমাকে বলতে হবে দিজ আর মাই বুকস। ওকে, সো দিস ইজ, দিজ আর, দিস ইজ, দিজ আর। আবার দূরের একটিকে হলে আমি বলবো দ্যাট ইজ। আবার দূরের একাধিক হলে বলবো দোজ আর। আশা করি বুঝতে পেরেছি। ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ শব্দটি শুনে বুঝে গেছেন এটা কি ধরনের প্রোনাউন হতে পারে। হ্যাঁ, ইন্টারোগেটিভ প্রোনাউনগুলো হচ্ছে সেই প্রোনাউন যেগুলো আমরা প্রশ্ন করতে ব্যবহার করি। যেমন হু, হোয়াট, হুজ, উইচ, হোম, এগুলো হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউনের কিছু উদাহরণ। ইনডেফিনিট প্রোনাউন। ইনডেফিনিট শব্দের অর্থ হচ্ছে অনির্দিষ্ট। ইনডেফিনিট প্রোনাউন হচ্ছে সেই প্রোনাউনগুলো যেগুলো দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুকে অনির্দিষ্ট করে বোঝানো হয়। যেমন আমরা যখন বলি সামওয়ান, কেউ একজন, এটা দ্বারা কাউকে নির্দিষ্ট করে বোঝানো হয় না। কেউ একজন, তো এই শব্দটি দ্বারা বা এই প্রোনাউনটি দ্বারা অনির্দিষ্ট করে বোঝানো হচ্ছে। এই ধরনের আরও উদাহরণ হচ্ছে সামবডি, এনিবডি, এনিওয়ান, নান, সামথিং, এনিথিং, নবডি। এবার দেখব আরও একটি গুরুত্বপূর্ণ প্রোনাউন, সেটি হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। রেসিপ্রোকাল, এই রেসিপ্রোকাল প্রোনাউনগুলো পারস্পরিক সম্পর্ক নির্দেশ করতে ব্যবহার করা হয়। যেমন ইচ আদার, ওয়ান অ্যানাদার। মনে রাখবো দুইজন ব্যক্তি বা দুটি জিনিসের মধ্যে সম্পর্ক বোঝাতে আমরা ইচ আদার ব্যবহার করি, এবং দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে সম্পর্ক বোঝাতে আমরা ওয়ান অ্যানাদার ব্যবহার করি। বাক্যে উদাহরণ দিচ্ছি, বোঝার চেষ্টা করি। দ্য টু ব্রাদার্স হেল্প ইচ আদার। টু ব্রাদার্স, দুজন ভাই পরস্পরকে সাহায্য করে। আমরা এই বাক্যকে একটু পরিবর্তন করে যদি বলি, দ্য টিম মেম্বার্স হেল্প ওয়ান অ্যানাদার। টিম মেম্বার্স হেল্প ওয়ান অ্যানাদার, তার মানে টিমে দুইয়ের অধিক মানুষ আছে নিশ্চয়ই, তারা পরস্পরকে সাহায্য করে। সো মনে রাখবো দুজনের মধ্যে বা দুটি ব্যক্তির মধ্যে সম্পর্ক বোঝাতে ইচ আদার, এবং দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে সম্পর্ক বোঝাতে ওয়ান অ্যানাদার। তো সব শেষে দেখব ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এই প্রোনাউনগুলো হচ্ছে এমন এক ধরনের প্রোনাউন যার দ্বারা একই সময়ে শুধুমাত্র একজন ব্যক্তি বা বস্তুকে বোঝানো হয়। এই ধরনের প্রোনাউনের উদাহরণ হচ্ছে ইচ, আয়দা, নাইদা। মনে রাখবো আয়দার এবং নাইদারের ভিন্ন উচ্চারণও আছে, ইদার অথবা নিদার। বাক্যে উদাহরণটি দেখার চেষ্টা করে। ইচ অফ দ্য স্টুডেন্টস ফার্স্ট ইন দ্য এক্সাম। তার মানে এখানে প্রত্যেক ছাত্রই পরীক্ষায় পাশ করেছে, এই প্রত্যেক ছাত্রকে আলাদা আলাদা করে বোঝানো হচ্ছে। Neither of the two books can be borrowed. দুইটা বইকে আলাদা আলাদা করে বোঝানো হচ্ছে। তো আজকে ক্লাসে থাকার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করে আরও অনেক মানুষকে জানার সুযোগ করে দিন। ভিডিওর শেষে অনুরোধ থাকবে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন, এবং আপনার মূল্যবান মতামত দিয়ে আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করুন, এবং অবশ্যই নোটিফিকেশন বেল আইকন অন করে রাখতে ভুলবেন না, যেন পরবর্তী ভিডিও আসা মাত্রই আপনার কাছে পৌঁছে যায়। তো আপনাদের সবার সুস্বাস্থ্য এবং সুন্দর নিরাপদ জীবন কামনা করছি।